পয়েন্টে খুব দ্রুত এবং সহজে আইকন আনতে হলে প্রথমে যাব হচ্ছে উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে আমাদের একটু নিচে ডান পাশে দেখবেন আইকনস বলে একটি অপশন আছে, একটা হাঁস আর একটা পাতার ছবি দেওয়া। আপনার যদি এটা না থাকে তাহলে আপনাকে পাওয়ারপয়েন্ট 2019 অর অ্যাবভ ভার্সনে আপডেট করতে হবে। সো এই ট্যাবে যদি আমরা যাই দেখবেন আমাদের এখানে বড় একটা আইকন লাইব্রেরি দেয়া আছে, প্রচুর বড় একটা লাইব্রেরি দেয়া আছে এবং বাম পাশে আপনি ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবেন যে আপনি কোন টাইপের আইকন চাচ্ছেন। এবং মনে করেন আপনার পার্সোনাল প্রেফারেন্স আছে, কোনো একটা পার্টিকুলার টপিকটি আপনি ভিডিও বানাচ্ছেন কিংবা স্লাইড বানাচ্ছেন, মনে করেন এডুকেশন নিয়ে বানাচ্ছেন। সো জাস্ট ওটা লিখে দেন এডুকেশন অ্যান্ড বুম, আপনার এডুকেশন রিলেটেড সবগুলো আইকন এখানে চলে আসবে। সো আমি মনে করেন এই আইকনটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, বুম, আমাদের পুরো আইকনটা চলে আসলো। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আপনি এটা সিলেক্ট করতে পারেন, ইচ্ছা মতো আপনি স্ট্রেচ করতে পারেন বিকজ ইটস এ ভেক্টর এলিমেন্ট, এবং আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন। উপরে দেখবেন গ্রাফিক্স ফিল, গ্রাফিক্স আউটলাইন, গ্রাফিক্স ইফেক্ট, এই সবগুলো অপশন দেওয়া আছে। এগুলো থেকে আপনি এটাকে এডিট করতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন, আউটলাইন চেঞ্জ করতে পারেন, শ্যাডো দিতে পারেন। এখন এটা আরেকটা দারুণ ফিচার আছে, এটার জন্য আমি আরেকটা কমপ্লিকেটেড শেপ নিই। আমি ইনসার্টে গেলাম, আবার আইকনস, তারপর এখানে একটা মনে করেন এই নোটপ্যাডটা নিলাম। আপনি হয়তো বা ডাবল ক্লিক করতে পারেন অথবা ক্লিক করে ইনসার্ট দিলেও আপনার আইকনটা চলে আসবে। এখন এখানে মনে করেন আমি বইটা চাচ্ছি না, জাস্ট মাঝখানের অংশগুলো চাচ্ছি। সো পাওয়ারপয়েন্টে খুব সুন্দর একটা ফিচার আছে সবগুলো এলিমেন্টকে আলাদা করে দেওয়ার জন্য। জাস্ট শেপটা সিলেক্ট করেন, তারপর উপরে দেখবেন কনভার্ট টু শেপ বলে একটি অপশন আছে। কনভার্ট টু শেপসে সিলেক্ট করলে এই সবগুলো এলিমেন্ট আলাদা আলাদা হয়ে যায়। আপনাকে জাস্ট রাইট ক্লিক করতে হবে একবার, গ্রুপ, আনগ্রুপ, অথবা জাস্ট কন্ট্রোল শিফট জি প্রেস করলে আপনার আনগ্রুপ হয়ে যাবে। এতে হচ্ছে কি আপনার সবগুলো এলিমেন্ট আলাদা আলাদা হয়ে গেল। সো আপনার যদি কোনো একটা শেপ পছন্দ হয়, আপনি যদি আলাদা আলাদা এলিমেন্টস নিয়েও কাজ করতে চান সেটাও কিন্তু সম্ভব। এটা খালি এই পার্টিকুলার লাইব্রেরির জন্য। আপনি যদি বাইরে থেকে ইম্পোর্ট করেন তাহলে হয়তো বা জিনিসটা সম্ভব হবে না, বাট এই জিনিসটা ইন্টারনাল আইকন লাইব্রেরির জন্য খাটে। অর্থাৎ প্রতিটা এলিমেন্ট নিয়ে আপনি আলাদা আলাদা কাজ করতে পারেন, আলাদা আলাদাভাবে আপনি এডিট করতে পারেন। সো হোপফুলি এখন থেকে যখন আপনি পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করবেন, আইকন নিয়ে আপনার কোনো দিনও ঝামেলা হবে না। এবং আপনার যদি এই ফিচারটা না থাকে কিংবা মনে করেন আপনি আরেকটু অন্য ধরনের আইকন সার্চ করছেন, তাহলে আপনার একটা সাজেশন হবে হচ্ছে নাউন প্রজেক্ট, সেখানে অনেক আইকন আছে এই টাইপের, অথবা আইকন লাইব্রেরি, অথবা আপনি ফ্রি ভেক্টরে যেতে পারেন, আরেকটু ডিফারেন্ট টাইপের ডিজাইন আছে, অথবা প্রফেশনাল একটা ব্র্যান্ড ডিজাইন, থিম, কালার মেনটেন করে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে আনড্র আছে। সো চাইলে আপনি পাওয়ার পয়েন্ট থেকে আইকনগুলো নিতে পারেন, অথবা নাউন প্রজেক্ট, আইকন লাইব্রেরি, ফ্রি ভেক্টর, আনড্র, যেটাই হোক। হোপফুলি আজকের পর থেকে আপনাকে পাওয়ার পয়েন্টে আইকন নিয়ে আর কখনোই ঝামেলায় পড়তে হবে না। বোরিং টেক্সটকে খুব ইজিলি অ্যান্ড ফাস্ট, দ্রুত ডিজাইনে কনভার্ট করতে হলে স্মার্ট আর্ট খুবই ভালো একটা টুল। সো স্মার্ট আর্টে যেতে হলে আপনাকে প্রথমে উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে ডান পাশে দেখবেন স্মার্ট আর্ট বলে একটি অপশন আছে। স্মার্ট আর্টে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে একটা লাইব্রেরি দেওয়া আছে বিভিন্ন টাইপের টেমপ্লেটের, স্মার্ট আর্ট গ্রাফিকের, লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, এটসেট্রা। সো আপনি just একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। মনে করেন আপনি সাইক্লিক একটা গ্রাফিক চাচ্ছেন, তারপর ওখানে আপনার বিভিন্ন টাইপের টেমপ্লেট আছে। ক্লিক করলে ডান পাশে ওটার প্রিভিউ দেখাবে। সো মনে করেন আমার পছন্দ হলো হচ্ছে এই বেসিক পাইটা, আমি ওকে দিলাম, বুম, আমাদের গ্রাফিক কিন্তু চলে আসলো। এখন বাম পাশে দেখেন এখানে টেক্সট দেওয়ার অপশন আছে। যদি টেক্সট দেওয়ার অপশন না থাকে জাস্ট ক্লিক করলেই আপনার টেক্সট দেওয়ার অপশনটা ওপেন হয়ে যাবে। সো এখানে আমি টাইপ করি লার্ন, ডাউন অ্যারো, প্র্যাকটিস, ডাউন অ্যারো, প্রগ্রেস। এখন চাইলে আপনি দেখেন উপরে বেশ কিছু স্মার্ট স্টাইলস আছে।
সো আপনি জাস্ট সিলেক্ট করলে ওই ইফেক্টগুলো ধাপা ধাপ বসে যাবে আপনার আর্টে। আপনি চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারেন। চেঞ্জ কালারসে ক্লিক করেন, পছন্দ কালার চুজ করেন, বুম, আপনার স্লাইড রেডি হয়ে গেল। এখন একটা মজার জিনিস দেখাই। টেক্সটে এখানে গেলাম, এন্টার প্রেস করি, বুম, আমাদের কিন্তু 4th কোয়াড্রেন্ট চলে আসলো, আরেকটা পার্ট চলে আসলো। সো মনে করেন এখানে দিয়ে হচ্ছে এডুকেশন, আরেকটা দিলাম স্টুডেন্ট, আরেকটা দিলাম ইনস্টিটিউশন। সো এভাবে আপনি চাইলে ইচ্ছা মতো এলিমেন্ট অ্যাড করতে পারেন এবং ওগুলোকে আপনি ডান পাশেও নিতে পারেন, বাম পাশেও নিতে পারেন। আপনি যদি খেয়াল করেন দেখবেন উপরে বাম পাশে এখানে ডিমোট, মুভ আপ, রাইট টু লেফট এগুলো অপশন আছে। সো আপনি চাইলে ওগুলোকে একটু অদল বদল করতে পারেন, এপাশ ওপাশ করতে পারেন, মুভ করতে পারেন। এবং মনে করেন আপনি বোর্ড হয়ে গেছেন যে না ভাই আমার কোনো ডিজাইনই ভালো লাগে নেই, আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এখানে দেখবেন লেআউটস বলে একটা অপশন আছে, সেখানে সিমিলার আরও কিছু গ্রাফিক ডিজাইন দেওয়া আছে। সো আপনি টগল ডাউন করলেন, একটা পছন্দ হলো মনে করেন আমার এটা পছন্দ হলো, ক্লিক করেন, বুম, আপনার ডিফারেন্ট একটা ডিজাইন চলে আসলো। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আপনি মনে করেন চাচ্ছেন যে না ভাই এসব কোনো কিছু দরকার নেই, আমি জাস্ট টেক্সটটা চাচ্ছি, আপনি এখানে কনভার্টে যাবেন, কনভার্ট অপশনে কনভার্ট টু টেক্সট, বুম, আপনার আবার টেক্সটে কনভার্ট হয়ে গেল। আমি Ctrl+Z প্রেস করে আনডু করে আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি। সো এভাবে আপনি ইজিলি স্মার্ট আর্ট দিয়ে বোরিং টেক্সটকে বিউটিফুল কিছু গ্রাফিক ইলাস্ট্রেশনে কনভার্ট করে ফেলতে পারবেন। এখন এক একটা আর্ট এক একভাবে কাজ করে। মনে করেন আপনি ইনসার্টে গেলেন, এবার ডিফারেন্ট টাইপ একটা স্মার্ট আর্ট চুজ করি, মনে করেন পিরামিড চুজ করলাম। অ্যান্ড পিরামিডে মনে করেন আপনি দিচ্ছেন হচ্ছে রেসপেক্ট, তারপর মানি, পাওয়ার, ফেম, লাভ, ফ্রিডম। সো আপনি যতগুলো অ্যাড করছেন ততগুলো কিন্তু এখানে পিরামিডের স্তর তৈরি হয়ে যাচ্ছে। ওগুলোর উপর আপনি চাইলে ক্লিক করে জাস্ট ইফেক্টে দিয়ে ফেলতে পারেন, চাইলে ধাপ করে আপনি জাস্ট কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন, চাইলে আপনি ফরম্যাট চেঞ্জ করে ফেলতে পারেন, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। কিংবা মনে করে আপনি মনে করছেন যে ফ্রিডমটা সব থেকে টপ প্রায়োরিটি পাবে, সো আপনি মুভ আপ করে ফেলছেন, মানিটা একটু নিচে হবে হয়তো বা আপনার অনুযায়ী, মনে করেন ডাউন করে ফেলছেন। সো আপনি ইজিলি অনেক কাস্টমাইজেশনের অপরচুনিটি এখানে রাখেন। সো আমার সাজেশন হবে আপনি যদি কখনো এগুলো ইউজ না করে থাকেন, এখনই যান ইনসার্টে, স্মার্ট আর্টে, সবগুলো একবার করে ক্লিক করে দেখেন যেগুলো করেটা কী, এবং এক একটা সুযোগ দেয়, ইউনিক অপরচুনিটি দেয় আপনাকে। সো মনে করেন এই টেক্সটটাতে, এই পার্টিকুলার স্মার্ট আর্টে মনে করেন আপনি একটা মেইন টেক্সট দিবেন, একটা সাব টেক্সট দিবেন। সো মনে করেন আপনি SWOT অ্যানালিসিস করছেন, সো স্ট্রেংথ, আমার মনে হয় বানান আমি ভুল লিখেছি, স্ট্রেংথ, ইয়েস, স্ট্রেংথ হচ্ছে মনে করেন HR। তারপর মনে করেন আপনি মনে করেন থ্রেড দিচ্ছেন, থ্রেড হচ্ছে আপনার কম্পিটিশন কিংবা আপনার বিজনেসে হয়তো প্রোডাক্টটা খুব ইজিলি রেপ্লিকেট করা যায়। সো আপনি এখানে SWOT অ্যানালিসিস করে ফেলতে পারেন, কিংবা আপনি যে টেক্সট এখানে দিতে পারেন। সো দ্য মেইন পয়েন্ট ইজ আপনি যদি এই স্মার্ট আর্ট ইউজ না করে থাকেন তাহলে আজকে সবগুলো একটা করে এক্সপ্লোর করেন, দেখেন যে এটাতে কত কাস্টমাইজেশন অপরচুনিটি আছে, সো দ্যাট এরপরে যখন আপনি বোরিং টেক্সট দিচ্ছেন জাস্ট 1 ক্লিক 2 ক্লিকে আপনি অসাধারণ কিছু গ্রাফিক ডিজাইন করে তুলতে। সবসময় যে পাওয়ার পয়েন্টে নিজে থেকে সম্পূর্ণ ডিজাইনটা করতে হবে এমন কিন্তু না, অনেকগুলো আগে থেকে ডিজাইন করা টেমপ্লেট কিন্তু এখানে অ্যাভেলেবল থাকে। এগুলো নেওয়ার জন্য প্রথমে আপনাকে যেতে হবে উপরে বাম পাশে ফাইল অপশনে। ফাইল অপশনে যাওয়ার পর দেখবেন এখানে আমাদেরকে কতগুলো টেমপ্লেট অলরেডি উপরে দেখাচ্ছে। আপনি যদি উপরে অবজার্ভ করেন, কোনোটা জিওমেট্রিক কালার ব্লক, কোনোটা আরবান মনোক্রম, আর্থলি ইন্সপিরেশন, অনেকগুলো। আপনি যদি এখানে ডান পাশে যান মোর থিমস, তাহলে আপনাকে সম্পূর্ণ একটা লাইব্রেরি ওপেন করে দেবে। সো আমরা মোর থিমসে গেলাম, বুম, আমাদের অনেকগুলো এখানে টেমপ্লেট দেয়া আছে। এবং খালি তাই না, আপনি আপনার পার্টিকুলার পারপাস অনুযায়ী সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে দেখেন সার্চ দেওয়ার জন্য একটা সার্চ বার আছে, থিমস, এডুকেশন, চার্ট, ডায়াগ্রাম, বিজনেস, ইনফোগ্রাফিক্স। মনে করেন আমি ইনফোগ্রাফিক্স বানাতে চাচ্ছি, তো ইনফোগ্রাফিক্স সিলেক্ট করলে
আমাদেরকে ইনফোগ্রাফিক্স রিলেটেড সবগুলো টেমপ্লেট দেখাবে। এখন দেখুন দারুণ দারুণ কিছু ইনফোগ্রাফিক টেমপ্লেট কিন্তু আমাদের সামনে এখানে উঠে আসলো। সো মনে করেন আমি একটা চুজ করি কোনটা বেশি ফ্যান্সি মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা 7 ways to work together, এটা আমার বেশ দারুণ লাগছে। সো আমি ক্লিক করি, এরপর দেখেন আমাকে বলছে যে এটা ক্রিয়েট করতে হবে, ডাউনলোড সাইজ কত এটা দেওয়া আছে। সো জাস্ট ক্রিয়েট দিলে ওটা ডাউনলোড হয়ে যাবে এবং যখন ডাউনলোড শেষ হয়ে যাবে সেটা আপনার পিসিতে অন হয়ে যাবে এবং আমাদের অন হয়ে গেল ডিফারেন্ট একটা পাওয়ার পয়েন্ট ফাইল। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে আমরা যে কোনো এলিমেন্ট জাস্ট ক্লিক করতে পারি, ক্লিক করে কিন্তু এডিট করতে পারি। এডিটেবল, আপনার যে কোনো আইকন যদি পছন্দ হয় আপনি নিতে পারেন, ব্যবহার করতে পারেন। অনেকগুলো আইকন দেওয়া আছে, ইনফোগ্রাফ ফরম্যাটে দেওয়া আছে। সো এভাবে আপনার যদি কোনো টেমপ্লেট বানানো লাগে, কোনো ইনফোগ্রাফিক বানানো লাগে, কোনো স্লাইড বানানো লাগে, জাস্ট যেটা আপনার পছন্দ হয় ক্রিয়েট করবেন, ডাউনলোড করবেন এবং তারপর নিজের মতো টেক্সট ওখানে বসিয়ে দেবেন। সো এটা আপনার কাজকে অনেক অনেক সহজ করে ফেলবে। আমি যদি আবার ফাইলে যাই, আমি যদি মোর থিমসে দেখি, আপনার খালি এখানে শেষ না। মনে করেন আমি চার্টস, আপনি মনে করেন ভিজুয়াল কোনো প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন, এখানে ইনফোগ্রাফিক আছে, টেক্সট আছে, সুন্দর সুন্দর আইকন দেওয়া আছে, কালার দেওয়া আছে, ফানেলস, মডার্ন অ্যাঙ্গেলস। মনে করেন মডার্ন অ্যাঙ্গেলসটা ক্লিক করি, যখন আমি ক্লিক করব একটা প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখার পর ডান পাশে আমাদেরকে ওটা সাইজটা দেখাবে এবং অফকোর্স এখানে একটা জিনিস বলাই বাহুল্য, সেটা হচ্ছে এই জিনিসগুলো নেওয়ার জন্য আপনার অফকোর্স ইন্টারনেট কানেকশন লাগবে। সো এটা বেশ সিম্পল ছিল, জাস্ট একটা কভার অ্যান্ড একটা টেক্সট, একটা টাইম লাইন দেখানোর জন্য। সো আশা করি আপনার যদি সময় থাকে আপনি সবগুলো টেমপ্লেট একবার হলেও জাস্ট ঘুরে দেখবেন, যেগুলোর মধ্যে কী কী অ্যাভেলেবল আছে, কী কী সার্চ দিয়ে কী কী খুঁজে পাওয়া যায়। তারপর যখনই আপনার প্রেজেন্টেশনে কাজে দরকার হবে আপনি অটোমেটিক সার্চ করে সেই জিনিসটা খুঁজে পাবেন। সো আশা করি এরপর থেকে নিজে থেকে একদম পুরো জিরো গ্রাউন্ড থেকে বিল্ড করতে হবে না। আপনার অলরেডি অনেকগুলো সুন্দর সুন্দর টেমপ্লেট একদম ফ্রিতে পাওয়ার পয়েন্ট দিয়েই দিয়েছে, আপনি জাস্ট ইউজ করবেন, ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। হোপফুলি এটা আপনার কাজকে আরও অনেক বেশি ইজি করে দেবে ফিউচারের জন্য। স্পেলিং চেক করার সবথেকে ইজি মেথড হচ্ছে, যে স্পেলিংটা ভুল থাকে ওটার নিচে একটা রেড মার্ক দেওয়া থাকে, জাস্ট ওটার উপর রাইট ক্লিক করবেন, তারপর আপনাকে অপশনগুলো দিবে যে কোন কোন বানান ঠিক, তারপর চুজ করলে আপনার বানান ঠিক হয়ে গেল, বুম। কিন্তু সমস্যা হচ্ছে যখন আমরা স্লাইড ডিজাইন করি অনেকগুলো স্লাইড থাকে, কয়েকশো শব্দ থাকে কিংবা কয়েক হাজার শব্দ থাকে। সো ইন দ্যাট কেস ম্যানুয়াল চেক করা অনেক ঝামেলা। সো ইন দিস কেস একটা শর্টকাট আমাদের আছে যেটার মাধ্যমে আমি দ্রুত রিভিউ করতে পারবো। এটার জন্য প্রথমে আমাদেরকে উপরে বাম পাশে রিভিউ ট্যাবে যেতে হবে। সো রিভিউ ট্যাবে সিলেক্ট করলে আমাদের উপরে বাম পাশে এবিসি স্পেলিং নামে একটি অপশন আছে। সো এটা সিলেক্ট করি এবং ডান পাশে আমাদের দেখেন একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখানে আমাদের যে বানানটা আছে সেটা দেখাচ্ছে এবং কোন কোন সম্ভাব্য বানান আছে সেগুলো দেখাচ্ছে। সো আপনি চাইলে একটা বানান চুজ করে চেঞ্জ দিতে পারেন, তাহলে আপনার বানানটা চেঞ্জ করে দিবে, অথবা আপনি চেঞ্জ অল দিতে পারেন, তাহলে বাদ বাকি সবগুলো স্লাইডে ওই সেম বানানটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি ইগনোর দিতে পারেন, জাস্ট একটা বার বানানটা ইগনোর করবে, অথবা আপনি ইগনোর অল দিতে পারেন, অর্থাৎ বাকি সববার স্লাইডে যতবারই শব্দটা আসবে ততবারই ইগনোর করবে, অর্থাৎ গ্রামাটিক্যাল চেক করবে না। মনে করেন আপনার নাম কিংবা আপনার কোম্পানির নাম হয়তো বা পাওয়ার পয়েন্ট রেকগনাইজ করছে না, সো গ্রামাটিক্যাল এরর দেখাবে। ইন দ্যাট কেস ইগনোর অল দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা জাস্ট আপনি বানানটা একটা ডিকশনারি বানান হিসেবে অ্যাড করে ফেলতে পারেন। এখন সিম্পলি আমরা এটাকে চেঞ্জ দিয়ে দেই, ইয়োর সিলেক্ট করলাম, তারপর চেঞ্জ দিলাম, বুম, আমাদেরকে নেক্সট গ্রামাটিক্যাল এররে পাওয়ার পয়েন্ট নিয়ে গেল। আপনি যদি খেয়াল করেন আগের স্লাইডে আপনার ইয়োর কিন্তু বানানটা চেঞ্জ হয়ে গেছে, আমাদেরকে পরের ভুল গ্রামাটিক্যাল মিস্টেকে নিয়ে গেছে। সো পরের স্লাইডে গেলাম এবং আবার রিজিউম করি, গ্রামারের বানান GRAMMAR হবে। সো আমি এখানে চেঞ্জ ক্লিক করলাম, পাওয়ার পয়েন্ট বড়াতে হবে পিটা, সো চেঞ্জ দিয়ে দিলাম, ডান। সো এভাবে আপনি খুব সিম্পলি জাস্ট
এবিসি স্পেলিং মেথডটা দিয়ে আপনি দ্রুত আপনার স্পেল চেক করে ফেলতে পারেন। এবং আমি একটা ডেমনস্ট্রেশন দিই। মনে করেন আপনার কোনো স্পেল চেক দেয়া নাই, সো আপনি এবিসি স্পেলিং ওপেন করলেন, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, এভাবে একটা বেসিক শর্টকাট দিতে পারেন। বাট অনেক সময় আপনার গ্রামার মিস হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, অলওয়েজ রান স্পেল চেক আফটার ইয়োর ডান, এখানে গ্রামার কিন্তু চেক করে নেই, তাই কিছু ক্ষেত্রে আপনার গ্রামার চেকটা মিস যাবে, বাট বেসিক একটা স্পেল চেক এটার মাধ্যমে হয়ে যাবে। বাট গ্রামারটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে।